বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও গণসংযোগ করলেন সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন আহমেদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি এর সম্মানিত উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা জনাব হেলাল উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জনাব এম এ মতিন, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি এর সভাপতি লোকমান হোসেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন বিএনপি এর সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী, ৮ নং ওয়ার্ড বিএনপি এর সভাপতি নূর উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সভাপতি নুরুল আমিন এবং ৭ নং ওয়ার্ডের সভাপতি সিরাজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মুহাম্মদ চেরাগ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়াব আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সদস্য লোকমান হোসেন এবং গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন সিরাজি সহ প্রমুখ। এছাড়াও গোয়াইনঘাট ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে উক্ত কর্মসূচিকে সফল করে তোলেন। লিফলেট বিতরণে এই ৩১ দফাটা হচ্ছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০২৩ সালের ১৩ই জুলাই উনি সেই ৩১ দফাটা প্রণয়ন করেছিলেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ৫ই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। এখানে অনেক শরিক হয়েছেন, ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমিক সবাই শরিক হয়ে অনেক আত্মাহুতি দিয়েছেন, দিয়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে সেই দানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আজকে এই বাংলাদেশের মানুষ অনেক অপেক্ষা করতেছে। অনেক মানুষ যুবক থেকে মধ্য বয়সে চলে গেছে, সে ভোট দিতে পারতেছে না। আজকে আমাদের এখন একটা ভোটের সুযোগ এসেছে, সেই সুযোগটা যখন আমাদের কাজে আসছে, এখন আমরা এমন ভাবে কাজ করতে হবে। আমাদের যে ৩১ দফা, শুধু ৩১ দফা লিফলেটের মধ্যে কি আছে এটা আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সবাইকে বোঝাতে হবে, আমাদের মা বোনদেরকেও বোঝাতে হবে। আমরা বাজারে মিটিং করতেছি, কিন্তু বাড়িতে আমাদের মা বোন তারা জানে না আমাদের বিএনপির জন্য আমাদের নেতা যে এত কষ্ট করেছেন, আমার নেতার ফ্যামিলি গোর বাড়ি যে ধ্বংস হয়েছে, আমার নেতার ভাইকে যে হত্যা করেছে, এইগুলো আমরা বোঝাতে হবে। আজকে এখানে বাজারে এক বৃদ্ধ মহিলা, আমার এক বোন, উনি বলেছে উনাকে একটু সাহায্য করার জন্য। ঠিক আছে, বাংলাদেশে সবাইকে সাহায্য করা সম্ভব না, কিন্তু সাহায্যের আওতায় আনা সম্ভব। আজকে এই বোনটা যদি সরকারি ভাবে কোনো সহযোগিতা পাইতো, মাসে যদি একটা টাকা পাইতো, তাহলে ও মানুষের কাছে সাহায্য পাইতো না। আজকে আমাদের ৩১ দফার মধ্যে এইগুলা আছে। আমরা চিকিৎসা পাবো সরকারি ভাবে, আমরা ঔষধ পাবো সরকারি ভাবে। আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি ঢালাও ভাবে কৃষকের জন্য বীজ দিবেন, সার দিবেন। আজকে কৃষকরা যদি জমিতে তারা ফসল ফলাতে তাদের সহযোগিতা লাগে, এগুলা সরকারি ভাবে দেওয়া হবে। আজকে আমার এলাকায় পাথর, আমার এলাকায় বালি, এইগুলা আছে। হাজার হাজার শ্রমিক বেকার, আমার এদেরকে কেউ দেখে না। তারা সবাই কিভাবে এই সিস্টেম করে টাকা নিয়ে নিজের বিল্ডিং করবে সেই চিন্তায় সবাই ব্যস্ত। ভাই সব আমরা এখানে বের হয়েছি, আমি হচ্ছি এই ৫ই আগস্টে আগে আমি বের হয়েছি। আজকে হয়তো কিছু ভাইয়েরা বুঝতেছেন না, আপনারা হয়তো এলাকায় বসার মতো স্থান পাচ্ছেন না, সেই জন্য আপনারা বাড়াটিয়া কাউকে নিয়ে আসতেছেন যে উনার মাধ্যমে আপনি একটা চেয়ারে বসবেন। আপনি সেই চেয়ারে বসার জন্য আমার এলাকাকে ধ্বংস করে ফেলতেছেন। আমি যখন এই পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে, পশ্চিম আলীরগাঁও পূর্ব আলীরগাঁও ইউনিয়নে এই ২৮ অক্টোবরের পরে একটা মিছিল দিয়েছিলেন, ২৮ অক্টোবরের পরে অনেক বড় বড় নেতা গা ঢাকা দিয়েছিলেন, নামে বিএনপি করে বড় বড় পদ ক্যারি করতেছে, কিন্তু এমন ভাবে বাদ ধরেছে মনে হচ্ছে বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না। ভাই আমি আর বিএনপি করব না। ২৮ তারিখের পরে এমন চেহারা বেসে উঠেছিল, সেই সময় সেই আলীরগাঁও ইউনিয়নে আমরা একটি মিছিল করেছিলাম।
সেই মিছিল করার তারেক রহমান নিজে দেখেছিলেন, মিডিয়া সেলে সেই মিছিল গিয়েছিল, সেই মিছিল প্রচার করেছি। সেই গোয়েনঘাট থানায় আর কোন জায়গায় মিছিল করতে পারে নাই। প্রথম মিছিল সেই আলীরগাঁও ইউনিয়নের 12হাল বাজারে মিছিল করেছিল। সেই মিছিলের পর মুহূর্তে এই যুবদল নেতা গিয়াসউদ্দিনকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছিল। ভাইসব, সেই আলীরগাঁও ইউনিয়ন ত্যাগী ইউনিয়ন। তাই আপনারা এমন কাউকে সুযোগ দিবেন না যে হাইব্রিড এসে এখন আপনাদের মাথায় লবণ রেখে খাবে। ভাইসব, আপনারা বিএনপির জন্য অনেক করেছেন, আপনারা অনেক হামলা মামলা সহ্য করেছেন। আপনারা কি চান আপনাদের এলাকায় এসে আপনাদের এই মূল্য না দিয়ে নতুন বিএনপি যারা 5 তারিখের পরে এসে বলে আমি এমপি হব, আমি এমপি হব, তাদেরকে দিয়ে দিবেন? তাই তাদের আপনারা জনমত তুলতে হবে, আপনারা জনমত তুলতে হবে। 5 তারিখের পরে তারা কি জন্য আসে, কোথায় ছিল বিএনপি দুর্দিনের সময় যখন সিলেট শহরে বড় বড় মিছিল মিটিং হইতো? আপনারা সেই হাতির ভাড়া থেকে আজকে এই সিরাজ ভাই আজকে অনুপস্থিত, এই দুলাল থেকে শুরু করে এই হাতির ভাড়ায় আমি বাস দিতাম, সেই আপনারা ইউনিয়নের মানুষ বাস ভরে শহরে যাইতেন। আপনারা পূর্ব আলীরগাঁও থেকে মানুষ শহরে যাইতেন, মিছিল মিটিং এ অংশগ্রহণ করতেন। আপনাদের সেই আন্দোলন, সেই ত্যাগ তিতিক্ষা আপনারা ধরে রাখেন। আপনারা দলের জন্য কষ্ট করেছেন। এখন নতুন কিছু ছোট ছোট দল বের হয়েছে, আমাদের দানের শীষ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। তাই আমাদের সবাইকে বুঝাতে হবে, আমাদের নতুন কেউ এসে আমাদের দলের যাতে বদনাম না করে, আমাদের যাতে এটা প্রতিহত করতে হবে। আজকে আমাদের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে দানের শীষের প্রচারণা করতে হবে।